প্রথমে জনগণের লেজিটিমেসি দেওয়া হয়েছিল সেটার পক্ষে, কিন্তু এখন এক ধরনের স্বার্থবিরোধী খেলার মতো টিকেট চুজ করা হচ্ছে যে এটা আমরা করছি এবং আমরা এখানে উদারতা দেখাচ্ছি, এখন উদারতা দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। জুলাই সনদ জনগণের জনরায়ের প্রেক্ষিতে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক, এবং যদি মাননীয় আদালতে এই জিনিসটা চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকে চ্যালেঞ্জ করলো বলে আমরা মনে করছি, কারণ এই একই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেটা 29 সালে হওয়ার কথা। তো যদি এই ধরনের কোনো রায় আসে জুলাই সনদের বিরুদ্ধে এবং যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের বিরুদ্ধে, তাহলে এই সরকার এবং এই সংসদও বাতিল হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই জানিয়েছি এবং বলেছি, বারবার বলছি যে এখনো অধিবেশনের আরো কিছুদিন সময় বাকি আছে এবং এখনো সময় আছে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয় এবং এই জটিলতা কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনো আসলে পরিষ্কার না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিষ্কণ্টক গণতান্ত্রিক উত্তর এবং যাত্রা চাই আগামী বাংলাদেশে। সেটা করার জন্য আমাদেরকেও সহযোগিতা করতে হবে, সরকারকেও, সরকারি দলকেও সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমরা দেখছি যে শুধুমাত্র এই যে আদালতে যাওয়া এবং সিলেক্টিভ সংস্কার করা এবং সংস্কারটাকে, সংবিধান সংস্কারটাকে এক ধরনের সংশোধনের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ৭২ সংবিধানকে রক্ষা করার এক ধরনের যে পায়তারা সেটা আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখে আসছিলাম, সেটা ধারাবাহিকতায় এই বর্তমান সরকার রক্ষা করছে এবং তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটাছেঁড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাছেঁড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার ঢুকে যাচ্ছে এবং তাদের সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটাছেঁড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুড়ে ফেলা